দিনগুলোতে ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা ছাড়াও সুন্নতে গैर মুআক্কাদা ও অন্যান্য নফলগুলোর প্রতি যত্নশীল হতে হবে, কারণ এই মাসে নফল ফরজের সমতুল্য। ইত্তেকাফ অবস্থায় অবসর সময়গুলোতে নফল নামাজ, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করবেন এবং কোরআনুল করিম তেলাওয়াত করবেন। ইবাদত করে ক্লান্ত হয়ে গেলে কিছু সময় বিশ্রাম করা যেতে পারে। ক্লান্ত হয়ে তন্দ্রাভাব নিয়ে ইবাদত করবেন না, বরং কিছু সময় বিশ্রাম ও আরাম করে উদ্যম ও একাগ্র চিত্তে ইবাদতে নিমগ্ন থাকাটাই ভালো। চ্যানেল আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইত্তেকাফে বসার আগে যেসব বিষয় জানা জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ রমজানের নিয়মিত আমল হলো ইত্তেকাফ। তিনি রমজানের শেষ 10 দিন এই ইবাদত করতেন। এই দশকে লাইলাতুল কদর পাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইত্তেকাফ অনেক জরুরি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু ইত্তেকাফ করে গেছেন। ইত্তেকাফ করার সময় একজন মানুষ পৃথিবীর সব কাজ বন্ধ রেখে নিজেকে আল্লাহর জন্য সঁপে দেন মসজিদে। এখানে পুরোটা সময় ইবাদত বান্দেগিতে কাটিয়ে দেন তিনি। ইত্তেকাফ একটি আরবি শব্দ। অভিধানিক অর্থ হলো অবস্থান করা, সাধনা করা, আবদ্ধ করা। শরীয়তের পরিভাষায় ইত্তেকাফের নিয়তে আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদে অথবা ঘরের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে অবস্থান করাকে ইত্তেকাফ বলে। রমজানের শেষ দশকে ইত্তেকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মহল্লার কিছু মানুষ ইত্তেকাফ করলে সকলেই দায়মুক্ত হয়ে যাবে, আর যদি কেউ না ইত্তেকাফ করে তাহলে সবাই এর দায়ভার বহন করবে। ইত্তেকাফ বসার আগে যে বিষয়গুলো জানা জরুরি: 1. মুসলমান হওয়া। 2. পাগল না হওয়া। 3. বুঝমান হওয়া, মানে বুদ্ধিমান হওয়া। প্রাপ্ত বয়স্ক হওয়া শর্ত নয়, তাই অপ্রাপ্ত বয়স্ক বুঝমান হলেও তার ইত্তেকাফ সহি হবে। 4. শরঈ মসজিদ হওয়া। যে মসজিদে ইত্তেকাফ করবে সেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতে হওয়া জরুরি, তা পাঞ্জেগানা মসজিদ হোক বা জুমার মসজিদ হোক। 5. ওয়াজিব বা সুন্নত ইত্তেকাফের জন্য রোজা রাখা। উল্লেখ্য, ইত্তেকাফ অবস্থায় গোসল ফরজ হলে ইত্তেকাফ ভঙ্গ হবে না, তবে খুব দ্রুত পবিত্র হওয়া আবশ্যক এবং এই অবস্থায় থাকা তার জন্য হারাম। ইত্তেকাফের দিনগুলোর আমল। ইত্তেকাফের দিনগুলোতে ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা ছাড়াও সুন্নতে গैर মুআক্কাদা ও অন্যান্য নফলগুলোর প্রতি যত্নশীল হতে হবে, কারণ এই মাসে নফল ফরজের সমতুল্য। ইত্তেকাফ অবস্থায় অবসর সময়গুলোতে নফল নামাজ, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করবেন এবং কোরআনুল করিম তেলাওয়াত করবেন। ইবাদত করে ক্লান্ত হয়ে গেলে কিছু সময় বিশ্রাম করা যেতে পারে। ক্লান্ত হয়ে তন্দ্রাভাব নিয়ে ইবাদত করবেন না, বরং কিছু সময় বিশ্রাম ও আরাম করে উদ্যম ও একাগ্র চিত্তে ইবাদতে নিমগ্ন থাকাটাই ভালো।